তোমরা বলতে পারো দাদা তুমি কি শিখেছো গোয়াতে গিয়ে? গোয়াতে গিয়ে আমি এই না, মনোজ গেছিল আমাদের সাথে, তারপর কি দীপঙ্কর গেছিল, ওরে ওই ছেলেটা আমি নাম জানি না ঠিক, তোর নাম কি রে? হ্যাঁ সুমন গেছিল, অমিত গেছিল, আমরা সবাই মিলে গেছিলাম কম বেশি। তো আমরা এই কজন গিয়ে আমাদের টোটাল একটা 72 জনের একটা টিম ছিল, 70-72 ছিল কম বেশি। ওই 70-72 জন মিলে আমরা বেসিক্যালি একটা আলাদা ভাবেই ছিলাম। কিন্তু ওই 70-72 জন যখন আমরা গোয়াতে যাই, মানে গোয়াতে যখন ঢুকি আর কি এয়ারপোর্টে, ওই এয়ারপোর্ট থেকেই বুঝে যাই গোয়ার পরিবেশটা একটু আলাদা। বাকি তুমি যদি মালদায় বেরাও, মালদা শহরটাতে একটু ভালো করে ঘোরো, তুমি এখানে কিন্তু নর্মালি অন্য বিভিন্ন রকমের দোকান পাবে, মদের দোকান খুব কম পাবে। ইয়েস না ভুল বলছি? আমাদের কলকাতাতেও তাই, মদের দোকান কম। কিন্তু গোয়াতে নামার পরে দেখছি ওখানে মুদি দোকানের মতো মদের দোকান খোলা। তুমি রাস্তায় যদি নেমেছো, তুমি পরপর শুধু মদের দোকানই পাবে। আর আমি ওরকম পরিবেশে অভ্যস্ত না, বেসিক্যালি আমাদের টিমরা ওরকম পরিবেশে ওটা বসা করে না। এবার নেমেই দেখছি কোম্পানি আমাদের কোথায় নিয়ে আসলো ভাই। আগেও আমি গেছি গোয়াতে, কিন্তু এত দেখিনি, এবার বেশি একটু দেখলাম। এবার গোয়াতে যখন আমাদের প্রোগ্রাম চালু হলো, ঘোরাঘুরি চালু হলো, হোটেলে ঢুকলাম, তারপর থেকে প্রোগ্রাম যে চালু হলো ঘোরাঘুরি, এসি বাস, আমাদের নিজস্ব দুখানা বাস, মানে 72 জন যেহেতু, এক একটা বাসে 40 জন, ভলভোর বাস যেরকম হয় আর কি। তো ঘুরছি, এনজয় করছি, ভালোভাবে এনজয় করছি। কিন্তু ওখানে আমি গিয়ে একটা অবাক হয়েছি, আমি আমার লাইফের ফার্স্ট ট্রেনার, মানে আমি যার ট্রেনিং শুনে এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি তাকে ওখানে দেখতে পেয়েছি। তার নামটা আমি উচ্চারণ করতে পারবো না। তার ইন্ডাস্ট্রিতে কত বছর? তার ইন্ডাস্ট্রিতে কম বেশি 23 বছর, 22 থেকে 23 বছর। এবার একটা ইন্ডাস্ট্রিতে না 22 থেকে 23 বছর কাটিয়ে দেওয়াটা কোনো ইয়ার্কি হতে পারে না, হ্যাঁ কি না? এই 22 থেকে 23 বছর কাটিয়ে দিতে পারবে না অটোমেটিকলি। ওপরওয়ালার অশেষ কৃপা আর ওর অশেষ ধৈর্য ছাড়া ও 22 বছর টিকতে পারবে না, কেউ টিকতে পারে না। ওই মানুষটাকে আমি, আমার কাকরগাছি বলে একটা হল ছিল আমাদের বিধাননগরে, বিধাননগর থেকে একটু যেতে হয়, কাকরগাছি বলে একটা জায়গা আছে। ওই কাকরগাছি ওখানে হল একটা ছিল, এখন সেই হলটার নাম চেঞ্জ করে দিয়েছে। আগে লেবার ইনস্টিটিউট হল ছিল, এরকম একটা হলের নাম ছিল। ওই হলে আমি ফার্স্ট যেদিন ট্রেনিং নিতে গেছি, ফার্স্ট ট্রেনিং এ ওই লোকটাকে, ওই মানুষটাকে আমি দেখতে পেয়েছি। আজকে তার খারাপ হলে এজ হবে 46 বা 45। তো ওখানে গিয়ে দেখি উনি আমাকে ঘুরছে, মানে একটু ফলো করছে আর কি। আর আমি বুঝতে পারছি আমাকে ফলো করছে, উনি আমাকে চেনে এখন। তো আমি যখন বাচ্চা ছিলাম ইন্ডাস্ট্রিতে, নন অ্যাচিভার ছিলাম, বেসিক্যালি তখন তো চেনার কথা না। এখন উনি চেনে। উনি এটা জানে না যে আমি ওর ট্রেনিং ফার্স্ট পেয়েছি, আমার লাইফের ফার্স্ট ট্রেনিং ওর থেকেই পাওয়া, এটা ও জানে না, এটা আমি জানি। এটা শেয়ার করতে তো আমি আর যাবো না, যেহেতু অন্য টিম। তো সবকিছু ওকে দেখে আমি আগের বছরের অ্যাচিভার লিস্ট খুললাম। সিনিয়রদের অভ্যাস আছে যে কে কি পিন পেয়েছে এটা দেখা। পিন মানে কি? রোল নাম্বার। কি নাম্বার? ভালো স্টুডেন্টদের খোঁজ থাকে, হ্যাঁ। এবার আমি যেহেতু একটা ভালো পিন অ্যাচিভার, তো আমি নেক্সট ওনার পিনটাও দেখার ইচ্ছা হলো আমার। এবার সঙ্গে সঙ্গে আমি এয়ারপোর্টে সার্চ করা চালু করে দিয়েছিলাম পিন, ওনার পিন কি। পিন আমি দেখে অবাক হয়ে গেলাম, যার ইন্ডাস্ট্রিতে 22-23 বছর হয়ে গেছে, সে রুবি অ্যাচিভার। কি অ্যাচিভার? রুবি অ্যাচিভার। আমি বসে বসে ওখানে ওপরওয়ালাকে বলছি, কত ফালতু পিস আছে স্মার্ট ভ্যালুতে যারা বড় বড় অ্যাচিভার হয়ে গেছে, একে এ অ্যাচিভার হলো না। আমি ওপরওয়ালাকে দোষ দিচ্ছিলাম। আমি গোয়াতে 3 দিন কাটালাম, গোয়ার 3 দিন কাটানোর পরে ভগবান আমাকে অ্যান্সার দিয়ে দিল, সিনারি আলাদা ছিল এই মানুষটা। আমরা যেই সব জায়গাগুলো দিয়ে পালাই, ওরা সেই সব জায়গাগুলো ঢুকে বসে থাকে। একটা মানুষের বিজনেস হয় না, অনেকে ভাবে স্কিল নেই, অনেকে ভাবে কোয়ালিটি নেই, অনেকে ভাবে ট্যালেন্ট নেই। এইসবের জন্য বিজনেস হয় বা হয় না কোনোটাই না।
তোমার বিজনেস যদি হয় ভালো অ্যাটিটিউডের জন্য হবে, তোমার বিজনেস যদি না হয় তোমার খারাপ অ্যাটিটিউডের জন্য হবে। এবার কি খারাপ দেখেছি মানুষটার, দেখলাম ক্রুজ বলে একটা জাহাজ আছে আমার, ছিল গোয়াতে, দেখেছি কম বেশি। ওই ক্রুজার বলে জাহাজে সবাই উঠলাম, আমরা ছাদের দিকে চলে গেলাম আমাদের 72 জন মিলে। ওখানে অ্যানাউন্সমেন্ট হলো যারা যারা কাপেল, মনে কাপেল গেছিল, বুঝতে পেরেছো, যারা যারা জোড়া জোড়া এসতো পেয়ার, তারা স্টেজে চলে আসো। স্টেজে উঠলো, গান মান চালিয়ে দিল, নাচানাচি করছে। ওই ভিড়ের মধ্যে দেখলাম ওই মালটা উঠছে। ওই যে উঠলো, আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে গেল, মালটা এর জন্য রুগী আছে। কারণ কি এই বিজনেস হয় অ্যাটিটিউডের জন্য। তোমার টিম, এই যে মনোজ এখান থেকে বলে গেল আমি ওই মানুষটাকে ভগবানের চোখে দেখি, তার মানে লিডারদের মানুষ কিন্তু ভগবানের চোখে দেখে। ভগবান যেরকম নিখুঁত হয়, তাহলে লিডারদের তার মানে কি হতে হবে? নিখুঁত। লিডারের তার মানে ইমেজ বিল্ড আপ করাটা বেশি ইম্পর্টেন্ট। এবার তোমার এমনি এমনি একটা মানুষকে ভালো লাগবে না, যদি মানুষটা ভালো হয় তাহলেই ভালো লাগবে। এখানে তো অস্বাভাবিক কথা বলছি না, তোমার ভালো লাগবে তখন যদি ভালো হয়। এবার 22 বছরের একটা 23 বছরের একটা সিনিয়র দীর্ঘদিন স্মার্ট ভ্যালুতে পড়ে আছে, রুবি কেন? কারণ এটাই, ওর ইমেজ খারাপ ওর টিমে। আরেকটা জায়গায় নিয়ে গেল, একটা বিচ, মানে সমুদ্র সামনে, আর এখানে চেয়ার বা একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, ওখানে বসে আছি আমরা। ওই 22 বছরের ওই সিনিয়রটাকে দেখলাম একটা মদের গ্লাস নিয়ে বিচের সামনে চলে গেল, দিয়ে বসে মদ খাচ্ছে। আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল বিজনেস কেন হয়। আমি ওনার অপমান করছি না, আমি ওনার ভুলগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আগামী দিনে তোমার বিজনেস যদি না হয় তার কারণ এগুলোই হবে। ক্লিয়ার করতে পারছি? তোমাকে যদি বিজনেস করতে হয় তোমাকে অ্যাটিটিউড ঠিক করতে হবে। তোমার চরিত্র তোমার ভালো না, তোমার যত ট্যালেন্ট থাকুক না কেন তুমি এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবে না। তুমি অনেস্ট না, তোমার যত স্কিল থাকুক, তুমি লোকের পয়সা মারো, তার মানে তোমার বিজনেস হতে দেবে না উপরওয়ালা। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? তার মানে লোকের পয়সা ভাই মারা যাবে না, লোককে ভুলভাল কমিটমেন্ট করা যাবে না। এখানে অনেকে ইনভাইটিং করে, একটা ইনভাইটিং আনানোর চক্করে মিথ্যে কথা বলে দেয়। ওখান থেকে বলে এখানে ফিক্স স্যালারি আছে, তুমি বলে দিলে হ্যাঁ, কি করলে তুমি? মিথ্যে কথা বললাম। এসটিভিটা চলেও আসবে, ডিডিও পড়ে যাবে, ফিউচারে কি হবে? তোমার বদনাম হবে না নাম হবে? বদনাম হবে। কেন বদনাম হবে? আমি তুমি মিথ্যে কথা বলেছি। তোমাকে এখানে অনেস্টির সাথে একটু বিজনেস করতে হবে, তাতে বিজনেস তোমার লেট হোক, তাতে 1 বছরের জায়গায় 3 বছর লাগুক, তাতে 6 মাসের জায়গায় 2 বছর লাগুক। এখানে অনেকে অনেক কাউকে দেখে, দাদা এই দাদাটার তো 2 বছর হয়ে গেল এখনো তো পিন পাইনি, ওই দাদাটার তো 1.5 বছর হয়ে গেছে, ওই দিদিটার তো 3 বছর। কাউকে দেখে লাভ নেই এখানে। কার 3 বছর হয়েছে, কার 1.5 বছর হয়েছে, কার 2 বছর হয়েছে, তোমার কি? তুমি শুধু সময় দেখছো মানুষটার 3 বছর, ও 3 বছরে সিরিয়াস ছিল কি ছিল না তুমি সেটা জানো? জানো না তো বলে লাভ নেই কোনো। আজকে বিশ্বজিৎ ঘোষের কি দেখছে লোকে? মার্সিডিজ, সাকসেস, নাম নাম রেকগনিশন। আজ থেকে 6 বছর আগে সিনারিটা কি এটা ছিল না। আজকে আমি সকালবেলা একটা ছেলেকে বলছিলাম, ছেলেটার নাম ছিল পল্লব, আমি ফোনে কথা বলছিলাম, ওকে বললাম যে আমি তোর ব্যাপারে একটা স্বপ্ন দেখেছি ভাই, আর এটা রিয়েল। আর তুই ছিটকে গেছিস, স্মার্ট ভ্যালু থেকে কুইট করে গেছিস, এটা আমি স্বপ্নে দেখলাম, তাই তোকে ফোন করলাম। বলছে না দাদা এরকম স্বপ্ন দেখো না। ভাই তুমি স্বপ্ন দেখলে সত্যি হয়ে যেতে পারে, আর আমার স্বপ্ন যাতে মিথ্যে হয় সেটার জন্য আমি চেষ্টা করছি। কারণ কি এই বিজনেসে কারা টেকে আর কারা টেকে না, এই বিজনেস থেকে বড় জায়গায় তারা যায়। আমি যদি বড় জায়গায় যাওয়ার কথা বলি, তুমি টিকে থাকলে বড় জায়গায় প্রশ্ন এবার তুমি টিকবে কি করে? তুমি টিকবে তুমি যখন ভাববে প্রবলেম গুলো নরমাল ব্যাপার। কারা টেকে না? বাড়ির ছোট ছোট প্রবলেম দেখে তারা পালিয়ে যায়। এখানে যারা যারা আছো প্রেজেন্ট,
প্রত্যেকের বাড়িতে ঝামেলা আছে, টাকার প্রবলেম আছে, বাড়ি থেকে বারণ করছে, ডিডি করছে না, এসটিপি আসছে না, ফলো আপ একটু হচ্ছে, তার মানে এগুলো সবার সাথে হচ্ছে। এটা যদি কারুর পার্টিকুলার কারুর একার সাথে হতো তাহলে ব্যাপারটা বোঝার ছিল। যদি সবার সাথে হচ্ছে ব্যাপারটা বোঝার নেই, কেন? সবার সাথে এমনিই হয়। এটা অমিত পান্ডার সাথেও হয়েছে, মনোজের সাথেও হয়েছে, হেমন্তর সাথেও হয়েছে, দীপঙ্করের সাথেও হয়েছে, আগামী দিনে সবার সাথে হবে, আমার সাথেও হয়েছে। এটা নতুন কিছু না। তুমি যদি ভাবো এটা নতুন, এটা নতুন না, এটা হয়ে এসছে। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ। বিজনেসে কোথায় কোথায় আমরা আটকাই? আমাদের আটকাই হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা সারা জীবন দেবার জন্য স্মার্ট ভ্যালুতে রেডি না। কারা কারা আছে এখানে সারা জীবন দেবে? চরম মিথ্যে কথা। সারা জীবন দেওয়াটা খুব কঠিন জিনিস। তুমি যদি বলো দাদা তুমি সারা জীবন দেবে, আমি রেডি। কারণ এখন আমার ভালো সিচুয়েশন, আমার ছিটকানোর এখন কোনো রিজন নেই। আজ থেকে 4-5 বছর 6 বছর আগে আমার ছিটকানোর রিজন ছিল, তখনই যদি আমি টিকে গেছি, এখন তো আমার কাছে সবকিছু আছে, তাহলে আর ছিটকাবো কি করতে? এখানে প্রুভ হয়ে যায় আমি টিকবো। কেন টিকলাম এটাও একটা বড় প্রশ্ন। কেন টিকলাম? আগে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড তো বিশাল কিছু ছিল না, তাহলে টিকলাম কেন? কারণ আমি এটা বুঝে গেছিলাম, আমার যখন হলে ভালো হয়, আমার যখন এই ইন্ডাস্ট্রিতে আমি আসি, আসার পরেই তো আমি সাকসেস পেয়ে যাই। পেতে পেতে আমার লেগেছে টাইম, যখন আমার 26 বছর বয়স বা 24-25 বছর বয়স, তখনই আমি সাকসেস পাই। এই ইন্ডাস্ট্রিতে যখন আমার হয়ে গেছে টাইম, 6 বছর কাটিয়ে ফেলেছি, তখন আমার সাকসেস হয়নি। ওর যদি না থাকে ছেড়ে দেয়, ওর যদি না আমি দেখে নিলাম যে আমার অলরেডি 24 বছর 23 বছর 24 বছর হয়ে গেছে, বা 22 বছর, আমার ঠিক আন্দাজ নেই আমার তখন বয়স কত ছিল। যখন আমার হয়তো 22 বছর বয়স, আমি তখনকার কথা বলছি, 22টা বছর আমি গরিবি দেখে নিয়েছি। নতুন করার গরিবি দেখার কিছু নেই। 22টা বছর ওই গরিবি কি হয় জানি। যদি আমি স্মার্ট ভ্যালু ছেড়ে দিই, যখন আমার হচ্ছিল না বিজনেস, যদি আমি স্মার্ট ভ্যালু ছেড়ে দিই, তাহলে নেক্সট যতদিন বাঁচবো, ধরে নাও 50টা বছর বাঁচবো, তার মানে এই গরিবিটাকেই আবার রিপিটেড করতে হবে। তাহলে গরিবি কি হয় জেনে নেবার পরে আর গরিবি দেখার কোনো মানে হয়, তার জন্য আমি স্মার্ট ভ্যালু করছি। এখানে যারা যারা আছো, সবার বাড়িতে গাড়ি বাড়ি আছে? নাই। সবাই রেগুলার অফিসে আসো? সবাই আসো। রেগুলার মানে সপ্তাহে মিনিমাম 6 দিন কে অফিসে আসো। এটা অনিষ্টির সাথে হাত ওঠানো বেশি বেটার। এতজন আসে, বাদ বাকি আসে না, নামি দেওয়া। অনেকে এখানে আসে না। এবার যারা আসে না তারা কারা? তারা কি প্রচুর কোটিপতি? এবার এরা কি বলবে আমার শরীর খারাপ হয়ে যায় রেগুলার অফিসে আসে, বা আমার প্রচুর দূরে বাড়ি, বা আমার পড়া থাকে, এইসবই বলবে। কিন্তু প্রত্যেকটা কি একবার নিজেকে কাউন্সিলিং করো, সেলফ কাউন্সিলিং করা উচিত। কাউন্সিলিং করলে দেখতে হবে প্রত্যেকটাই মিথ্যে কথা, প্রত্যেকটা এক্সকিউজ, প্রত্যেকটাই অজুহাত। তোমাকে যদি ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল হতে হয়, বাড়ি থেকে সাকসেসফুল হবে না। সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ারও মাঠে থেকে সাকসেসফুল হয়েছে। অনেকের কাছে এটা মনে হয় দাদা ট্রেনিং তো একই হয়, তাহলে ট্রেনিং নেবো কেন? এই মানিকের সাথে একটু আগে আসছিলাম আমি বাইকে করে, আমাকে বাইকে করে নিয়ে আসতো। অমিত তো আর গাড়ি কিনছে না, বাইক করে আসতো। আমি ওকে বললাম আজকে সবাই এসছে, যারা আসতো না তারাও এসছে, যারা অফিসে আসে না তারাও এসছে। কেন এসছে কেন? তখন বলছে ট্রেনিং ভালো লাগে না, কলকাতায় যায়, যেখানেই ডাকা হয় সেখানেই যায়, কিন্তু ট্রেনিং মিস করে না, অফিস মিস। ভালো কথা, আমি ও কথা বলিনি, কিন্তু আজকে বলছি, এখন বলছি, এই বিজনেসে যার ট্রেনিং ভালো লাগে তার সাকসেস
সাকসেসের প্রথম সিঁড়ি পা দেওয়া হয়ে গেছে। আগে ট্রেনিং ভালো লাগাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আগে ট্রেনিংটা আমাদের কাছে উৎসব, ট্রেনিংটা আমাদের কাছে একটা মজাদার জিনিস। যার ট্রেনিং ভালো লাগে তার বিজনেস ভালো লাগে। আজ নয় কাল সে সাকসেসফুল হবে, শুধু থেকে যেত। অনেকে কি করে বিজনেস থেকে 3 বছর বাদে কুইট করে যায়। তোমাদের মধ্যেও দেখবে 3 বছর আগে ছিল কিন্তু এখন নেই। কি ভেবে কুইট করলো? যে স্মার্ট ভ্যালু ছেড়ে দেবো, আরো আরো ভালো কিছু করবো। তুমি একটু ওদের কাছে একটু খোঁজ নাও, দেখো ভালো নেই ওরা। আগেও যেমন ছিল এখনো তেমন আছে, হয়তো আগের থেকে খারাপ আছে। ছাড়ে কেন? ছাড়ে কেন? বাড়ির প্রবলেম। স্মার্ট ভ্যালু ওরা ভাবে আমি মানে স্মার্ট ভ্যালু করি বলে আমার বাড়িতে পড়বে। ওরা স্মার্ট ভ্যালু করে বলে প্রবলেম না, ওরা টাকা কামায় না বলে প্রবলেম। ইয়েস, ওরা টাকা কামায় না বলে প্রবলেম। প্রশ্ন টাকা কামায় না কেন? আগে ওরা ক্যালকুলেশনই বোঝে না। ওরা ভাবে 2টো ডিডি দেবো গেম ঘুরে যাবে। এটা 2টো ডিডি দেওয়ার বিজনেস না, 4টে ডিডি দেওয়ার বিজনেস না এটা। এই বিজনেসটা তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে গেলে তোমাকে প্ল্যানিং নিয়ে করতে হবে, নাহলে করে লাভ নেই। অনেকে দেখবে 100টা প্ল্যান যদি দেয় বিজনেস দাঁড়ায় না। এটা নেগেটিভ টাইপের, অনেকে শুনে হিলে যাবে ভেতর। এটাই রিয়েল। আমি অনেক কাউকে দেখেছি 20টা ডিডি 20টা এসটিভি দিয়ে বিজনেস করে গেছে। অনেকে 150 বিজনেস দিয়ে তারপর বিজনেস হয়েছে। অনেকে আবার 50টা এসটিভি দিচ্ছে তাও বিজনেস হয়ে গেছে। কারণ কি? কারণ স্ট্র্যাটেজি, কারণ প্ল্যানিং, কারণ বুঝে বুঝে করা আলাদা জিনিস, না বুঝে করা আলাদা জিনিস। তোমাকে যদি করতে হয় বিজনেসটা একটু বুঝে করো। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ। আজকে অনেকের প্রবলেম কি? ভাই ডিসিশনই নিতে পারে না, স্মার্ট ভ্যালু করবো কি করবো না। কেন ডিসিশন নিতে পারছে না? নাকি ও যেই পাড়ায় থাকে ওই পাড়ায় কিছু বিজ্ঞ মানুষ আছে যাদের সাথে তার কন্ট্যাক্ট আছে। আমাদের বেসিক্যালি কন্ট্যাক্ট থাকে অনেক বিজ্ঞ মানুষদের সাথে। ওরা তোমার ফিউচার খেয়ে নেবে, তুমি বুঝতে পারবে না। আগে ওরা চাই না তুমি কোটিপতি হও। ওরা নিজে চাকরি করে, তোমাকে বলবে চাকরি করতে। নিজে 12 ঘন্টা দেয় একটা কোম্পানিতে, তোমাকে বলে 12 ঘন্টা দাও একটা কোম্পানি। ওরা অন্যের গুলামি করে এসছে, তোমাকে অন্যের গুলামি করতে বলবে, আলাদা কোনো সাজেশন দেবে না। এখানে অনেকে আছে আমরা ভাবি আমাদেরই লাইফের সবথেকে বড় প্রবলেম। আমি একটা পিডিএফ দেখাচ্ছি, হবে? দেখানো যাবে? কথা শুনে যাচ্ছে আমার কথা?